সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায় প্রতিবেদন। একেবারে আজকে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় নিউজে মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একেবারেই বাংলায় গোটা ভারতবর্ষে ভাইরাল হয়েছিল। সবাই জানেন যে মুর্শিদাবাদের বুকে নতুন বাবরি মসজিদ করবেন ভরতপুরের বিধায়ক টিএমসির বিধায়ক হুমায়ুন কবির। আজকের এই আপডেট নিউজ এই মুহূর্তেই দল থেকে টিএমসি দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে টিএমসি দল থেকে, তৃণমূল থেকে। আর এই নিয়েই কিন্তু একেবারেই বিজেপি তৃণমূল বিরোধী লড়াইয়ে হুমায়ুন কবির কি আইএসএফের হাত মেলাবেন বা আইএসএফে কি জয়েন করবেন, এই নিয়েই কিন্তু আইএসএফের নেতা এবং আইএসএফের কর্মীরা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, বিষয় আছে হুমায়ুন কবিরটা কে এটা বুঝতে হবে আগে। হুমায়ুন কবিরের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়, হুমায়ুন কি করেনি বিজেপি থেকে আরএসএস থেকে সমস্ত বিষয়েও। আর আজকে যে বাবরি মসজিদ নিয়ে ওকে বহিষ্কার করেছে, এটা একটা নাটক চলছে তৃণমূল আর বিজেপির। এই যে বাইনারি সিস্টেমের মধ্যে নাটক চলছে। দাদা মন্দির করছে, দিদি মন্দির করেছে, আরো মন্দির তৈরি করবে। মুসলমান ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে, দিদি ওকে কাজে লাগিয়েছে, হুমায়ুন কবিরকে কাজে লাগিয়েছে। এটা ছাড়া কোনো বিষয় নাই। আজকে যখন বাবরি মসজিদ নিয়ে কথা বলছে, বাবরি মসজিদ বানাবে কে? হুমায়ুন, যে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির। যখন বাবরি মসজিদ ভেঙেছিল এই বিজেপি সরকার, তখন হুমায়ুন কবির কোথায় ছিল? তখন তো তৃণমূলের এমএলএ ছিল, উনি পদে ছিল। তখন একটা রাশ সরিয়েছিল মুখের থেকে। তখন দরদ কোথায় উঠলে উঠেছে এখন না? তখন দরদ কোথায় ছিল? যখন বাবরি মসজিদের উপর আঘাত করা হয়েছিল, বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল, সংবিধানকে বুড়ো হাত দেখিয়ে এই বিজেপি সরকার, এই মোদী সরকার, এই নরেন্দ্র মোদী সরকার, এই অমিত শাহ সরকার, তখন তো কথা বলেনি। না মমতা কথা বলেছে, না হুমায়ুন কবির কথা বলেছে, না একটা মুসলিম এমএলএ কথা বলেছে এই বাংলা থেকে। আজকে বাবরি মসজিদ নিয়ে দরদ উঠলে উঠছে, জানে মুসলিমরা একটু আবেগপ্রবণ। সেই মুসলিমদের আবেগটাকে কাজে লাগানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী ছক করে ওদের টাকা দিয়ে হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে মসজিদ ইস্যু করার জন্য। এছাড়া কোনো কিছু নয়। আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, বহিষ্কার করেছে এটাও একটা নাটক। বহিষ্কার তো আরো অনেকবারই করেছে ওই হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির দেখেছেন একটা কথা, দিদি ছাড়া কিন্তু চলছে না। বলছে আমি দল গঠন করব, আমি জিতবো, আমি সম্মান পাইনি, জিতে মুখ্যমন্ত্রীর কাছে যাব। বুঝতে পারলেন বিষয়টা? এটা একটা ভীষণ রহস্য। এই যে তৃণমূল আর বিজেপির রহস্য, এই হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে। হুমায়ুন কবিরের উচিত কি? ওই মুর্শিদাবাদে বিড়ি বেঁধে বেঁধে যে মানুষগুলো অসুস্থ হয়ে গেছে, তাদের জন্য একটা হসপিটাল দরকার, ইউনিভার্সিটি দরকার, এসব বিষয় নয়। মসজিদ মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। বলুন তো, মসজিদ মন্দির নিয়ে বেকারত্বের জ্বালা ঘুঁজবে, মানুষের পেটে ভাত যাবে, বিজনেস হবে ওখানে। বরং যেমন জগন্নাথ মন্দির করেছে বিজনেসের জন্য, এরকম বিজনেস প্ল্যান নিয়ে চলছে। এই যে বাইনারি সিস্টেম, হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে। হিন্দুকে আলাদা করো, আদিবাসীকে আলাদা করো, মুসলমানকে আলাদা করো, শক্তিটাকে আলাদা করে দাও। আজকে এই 2026-এ দিদি টলমল করছে মসনদ। সেই মসনদ যেহেতু এই বাংলায় 40% মুসলমান বাস করে, 98% মুসলমান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বলে আজকে রাজ করছে। সেই মসনদ চলে যাচ্ছে, যেহেতু মুসলিম ভোট চলে আসছে। মুসলিমরা আজকে বুঝতে পেরেছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব, সততা তাদের প্রতি আকর্ষিত হচ্ছে। মানুষ ভিড় করছে পিঁপড়ের শাড়ির মতো। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে আমার মসনদ আজকে চলে যাবে, মুসলিম ভোট চলে যাচ্ছে। মুসলিমরাই ওনাকে এই রানী করে 14 তলায় বসেছে, আর এই মুসলিমরাই ওই রানীকে আবার 14 তলা থেকে নামিয়ে টাইবিনে ফেলবে। এটা বুঝে গেছে বলেই এরকম ছলচাতুরি বিজেপি তৃণমূল মিলে করছে, তাকে বলির বকরা করছে হুমায়ুন কবিরকে। অতএব বাংলার মানুষ, যারা প্রকৃত মুসলিম মানুষ, তারা এই সমস্ত বিষয়ে মাথা ঘামাবে না। কাজ চাই, কর্মসংস্থান চাই, চাকরি চাই, রুটির ব্যবস্থা চাই। মন্দির মসজিদ যারা ধর্মগুরু আছে তারা ভাববে। ওই হুমায়ুন কবিরের মতো চাচাওয়ালা লোকের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই।
নওশাদ সিদ্দিকী যে নেতৃত্ব দিচ্ছে মেনে নেন, আগামী দিন বাংলা সোনার বাংলায় পরিণত হবে। বাংলা বিক্রি করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম দেশ বিক্রি করে দিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা বিক্রির তালে আছে, আমরা গড়ার তালে আছি। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা গড়তে চাই, আমরা কর্মসংস্থান চাই, রুজির ব্যবস্থা চাই। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, এদিক ওদিকে বাংলার মানুষের বলতে চাই, কান দেবেন না, ব্রেনটাকে বিকশিত করুন, নওশাদ সিদ্দিকী নেতৃত্ব মেনে নেন। 1947 সালের পরে এই যে যত নেতা এসেছে, আমরা এখন রত্ন পেয়েছি, সুন্দর একটা নেতা পেয়েছি। এই নেতার পিছন যদি ছাড়ে এই সমাজ শেষ হয়ে যাবে আগামী দিন। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ কবর তৈরি করেছে, খুঁড়েছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের ওই কবরের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করেছে। এখনো যদি এই জাতি না বুঝতে পারে, এই জাতির মরে যাওয়া উচিত বলে আমি মনে করি। বিজেপি তৃণমূল বিরোধী লড়াই হুমায়ুনের সাথে হাত মেলাবেন আপনারা? কিসের জন্য হাত মেলাবো? আগে হুমায়ুন কবির বিগত দিনে যে ভাষাটা ইউজ করেছিল, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা একে অপরের ভালোবাসার বাংলা, যে বলেছিল যেদিন 70% 30%, অর্থাৎ 30% হিন্দু 70% মুসলমান, ওই মুর্শিদাবাদে মেরে ওদেরকে ভাগীরথীতে পাঠিয়ে দেবে হিন্দু সম্প্রদায়কে। যতদিন না এই কথা হুমায়ুন কবির উইথড্রল করবে, ততদিন নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে আমাদের সঙ্গে কোনো রকম আপস্তার থাকবে না। বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমি রফিকুল বলছি, কারণ আমি বিগত দিনে কোনো পলিটিক্স করিনি, আমি অরাজনৈতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ছিলাম এবং থেকে বুঝতে পেরেছি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার যে কন্ডিশন, যে প্রেক্ষাপট চলছে, রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে করে সংখ্যালঘু সম্প্রদায় শুধু মুসলমান বলে নয়, আদিবাসী থেকে সাঁওতাল থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের উপরে ক্রমশ বুলডোজার চালানো হচ্ছে। মানে 2011 সালের আগে জানা, মানে 1947 সালের স্বাধীনতার পরে এবং 2011 সালের আগে জানা ক্ষতি এই বাংলায় সংখ্যালঘু সম্প্রদায় করেছে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে দ্বিগুণ ক্ষতি করেছে। অতএব আমরা এই যে ওয়াকফ নিয়ে যে বা যারা কথা বলছেন, এখনো মনে মনে চটি চাপছে, মানে প্রকাশ করতে পারছে না, প্রকাশ করলে এখন হেনস্থা হতে হবে, তো এখনো মনে মনে চটি চাপছে। যারা 26 সালের ভোটের আগে যারা জাগ্রত হবে, যে সমস্ত অরাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা যদি ওই দিদিকে আবার চাটতে চায়, তাদের বিরুদ্ধে কি বলতে হয় আমি রফিকুল জবাব দেবো এক একটা নাম ধরে। কারণ আজকে আমাদের রাজনীতি করার সময় নয়, আজকে আমাদের টিকে থাকার সময়। আমাদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা শরীফ, শিক্ষা দীক্ষা সমস্তটাই কেড়ে নিচ্ছে সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই আগুন যে জ্বেলেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ঘি ঢালছে মমতা বন্দ্যোপাধ্যায়, এরা দুজনাই অপরাধী। আর এদের সঙ্গে সঙ্গ দিয়ে যে দাঁড়িয়ালা টুপিওয়ালা এদের সঙ্গে সঙ্গ দিয়ে এদের নিয়ে কথা বলতে আসবে, তার বিরুদ্ধে আমি রফিকুল একটা একটা করে কথা বলবো, সময়ের সঙ্গে দেখতে পাবেন। এখন এই পর্যন্ত থাকলো, আমরা দেখছি কে কার কতটা স্ট্যান্ড। আজকে এখনো যদি তারা চাটতে থাকে, যদি সেখান থেকে ফিরে না আসে, তারা যদি প্রতিবাদ না করে, আগামী দিন তাদের কি বলতে হয় আপনাদের মাধ্যমেই বাংলার মানুষকে জানাবো। সময়ের অপেক্ষা, কারণ ভোট এখনো দেরি আছে। থ্যাংক ইউ।